হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, হোলি তো চলেই এসছে, কিন্তু তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য এবছর আমি হোলি খেলতে যেতে পারবো না। তো রং মাখার কষ্টটা নয়, তোমাদের সাথে একসাথেই শেয়ার করে নিলাম, এবং আমি দূর থেকে দেখে বা অন্যান্য ভিডিও ক্লিপ দেখে আমি নিজেকে খুশি করে নিলাম। কিন্তু আমরা হোলি খেলতে গেলে যেসব খাবার দাবারগুলো খাই সেইগুলো না খেলে কিন্তু মনটা সত্যিই খারাপ লেগে যায়। তো সত্যি সত্যি যারা আমার মতন, মানে অসুস্থতার কারণে নয়, মানে অন্য কারণেও হয়তো যারা কোনো পার্টি কমপ্লেক্সে যেতে পারলে না, বা ধরো কোনো বন্ধুদের সাথে গেট টুগেদারে যেতে পারলে না, তাদের জন্য আমি আজকে একটা ছোট্ট খাবারের জিনিস তোমাদেরকে শিখিয়ে দেবো। আমি জানি হয়তো অনেকেই জানো, কিন্তু যারা বাড়িতে করতে পারবো কি পারবো না সেটা নিয়ে ভাবছো, তাদের জন্য একটা ছোট্ট টিপস। কারণ এটা আমি এবছর আমার বাড়িতে করছি, সব প্রিপারেশন নিয়ে ফেলেছি, তো কালকে আমি এইটাই করব। কি বলো তো, হোলিতে যেটা ছাড়া চলে না, ঠান্ডাই। ইয়েস, ঠান্ডাই করাটা কিন্তু খুব একটা টাফ কিছুই নয়। আমি কয়েকটা জিনিস ভিজিয়ে রেখেছি, সেগুলো তোমাদের দেখাবো। তারপরে বাড়িতে মিক্সি থাকলে তো কোনো চাপই নেই, মিক্সিতে ফটাফট পেস্ট করে ঠান্ডায় রেডি হয়ে যাবে। ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো। কাজু, আমন্ড বাদাম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, পেস্তা, খোসা ছাড়ানো চীনাবাদাম, চারমগজ, পোস্ত বা পপি সিড যেগুলো আমরা বলি, আর কয়েকটা গোটা গোলমরিচের দানা, আর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মৌরি। বেশ অনেকটাই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আমি ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদা দেখাবার জন্য রেখেছি, কিন্তু তোমরা একসাথেও ভিজিয়ে রাখতে পারো। এবার এই সব ভিজিয়ে রাখা, এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো বা ঘন্টা 3-4 ভিজিয়ে রাখলেও চলবে। ভিজিয়ে রাখা সব সিডসগুলোর সঙ্গে চিনি দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করতে হবে। তার সঙ্গে হালকা নর্মাল টেম্পারেচারে দুধও দিতে পারো। আমি দুধের সাথে একটুখানি কেশর দিয়ে রেখেছিলাম, যাতে একটু কালারটা আসে এবং একটা ফ্লেভারও আসে। দুধে অনেকেরই অ্যালার্জি থাকে, মানে দুধ খেতে পারেন না, তারা ডাবের জলও ইউজ করতে পারো, মানে দুধের বদলে ডাবের জল দিয়ে এটা করা যেতে পারে। এইবার দেখো ফাইনালি যখন মিক্সিতে পেস্ট হয়ে জিনিসটা এসে দাঁড়ালো, তখন সত্যি সত্যি লোভনীয় ঠান্ডাই, শুধু অপেক্ষা বরফের। 2 কুচি বরফ দাও আর ঠান্ডাই খাও। দেখলে তো কত ইজিতে করে ফেললাম ঠান্ডাই। সো কোনো চাপ নেই, আমি এটা বিশ্বাস করি যদি আমি পারি তো তোমরাও সবাই করতে পারবে। একটু জাস্ট ভিজিয়ে রাখতে হবে ওভারনাইট, আর বরফটা ফ্রিজে আছে কিনা সেটা একটুখানি চেক করে নিতে হবে, বাস তাহলেই ঠান্ডায় রেডি। সো যারা অন্যান্য ড্রিঙ্কস খায় না, বা আজকের দিনে শুধু কোল্ড ড্রিঙ্কস একেবারেই মন পোষাবে না, তো সেই জন্য এই স্পেশাল ঠান্ডাই সবার জন্য। আমার বাড়িতে তো হচ্ছে শিওর শট। আমি জানতে চাই তোমাদের কার কার বাড়িতে হলো। তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে ঠান্ডাইটা তোমরা করলে কিনা, এবং করলে কেমন হলো। তোমরা সবাইকে সারপ্রাইজ করতে পেরেছো কি এই ঠান্ডাইটা বানিয়ে? সো আমার চ্যানেলের সঙ্গে সমিতা তোমাদের সঙ্গে আছেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টসের জন্য। আজ টাটা। আর সঙ্গে সমিতা, হ্যাপি হোলি টু অল অফ ইউ। তাহলে আজকে জমে যাক এই ঠান্ডার সাথে সবার হোলি।